অনেক দূর দিয়ে সেই সুদর সুরেরপুর থেকে আসছে, একটা ব্যাট নিয়ে গেছে আমাদের থেকে। তো বেশি বেশি করে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। দোয়া করি আল্লাহ আপু ভালো ভালো রাখুক, আল্লাহ তাআলা ভালো থাকেন সবাই। 50 টাকা তো ছাড় দিলেন না, কি বলে দিলাম, দেখুন লাইক করুন বারবার। মাঝে মধ্যে মনে চায় শাওনের অত্যাচারে একদম মইরা যায় লিগা। এই ছেলে যা জ্বালান জ্বালায় বলার মতো না, মানে যখন যা বলবো ওইটা হচ্ছে সাথে সাথে আইনাই দিতে হইব। বলা মরেন আর বাঁচেন যাই করেন, যত বিপদ আপদ যাই হোক, সে হচ্ছে কিছুই বুঝতে চায় না। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটি কিন্তু এখন বাজে হচ্ছে 1টা। তো দুপুরবেলা থেকেই আর কি স্টার্ট করা। তো দেখতেই পাচ্ছেন বোরখা টোরখা হিজাব টিজাব পরে হচ্ছে একদম রেডি। আর এই যে শাওনও হচ্ছে রেডি হয়ে গেছে। এই গেঞ্জি ছাড়া কি আর গেঞ্জি নাই? এটা ভাল লাগে, ভাল লাগে দেখি একটাই কিনতে হইব। 40 এন্ড রয়েছে হিরোঞ্চি গেঞ্জি। শাওনের একটা গেঞ্জি নাকি ভাল লাগে, এজন্য বেশি পরে। তো 2 মাস ছেলে হচ্ছে ও হচ্ছে 2-3 দিন ধরে ওর বায়না, মানে যখন যেটা বলবো এটা হচ্ছে আয়না দিতেই হোক, পরিস্থিতি যেমনই হোক। শাওন হচ্ছে কিছুই বুঝতে চায় না। তো 2 মাস ছেলে হচ্ছে শাওনের কান্নাকাটিতে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে, তো সেহেরি খাওয়ার পরে রাত্রে হচ্ছে অনেক রাতে রান্না করি, সবাই তো জানেন অনেক রাতে হচ্ছে গ্যাস আসে, রান্না করে খাওয়া দাওয়া করে সেহেরি খেয়ে নামাজ টামাজ পড়ে হচ্ছে শুই। তো সারা রাতে তো ঘুমানো পড়েই না, তো এই জন্য হচ্ছে অনেক লেট করে ওঠা পড়ে। তো 11টা বাজে হচ্ছে উঠছি। ওঠার পরে হচ্ছে ওর বায়না, ও মানে যতই যা হোক তার কথা তার কাছে। তো এখন হচ্ছে আর কি রেডি হয়েছি অবশেষে, শাওনের জন্য টিকতে না পাইরা। তো মানে 2 মাস ছেলে শাওন কিসের বায়না ধরলো, আর 2 মাস ছেলে হচ্ছে কোথায় যাচ্ছি এই রোজা রাইখা, মানে শাওনের জ্বালায় ভালো লাগতেছে না। এমনিতেই হচ্ছে ঠান্ডায় মাথা ব্যথা, কান টান ফুটে দিয়ে রয়েছে, ভালো লাগে না। তো সাথে থাকেন যে শাওনের কিসের হঠাৎ করে কিসের বায়না করলো, আর 2 মাস ছেলে হচ্ছে কোথায় যাচ্ছি আর বা কেনই যাচ্ছি, শাওন কিসের বায়না ধরলো, দেখতে হলে হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তো সাথে থাকেন, দেখতে থাকেন। বল নিয়ে কি যাবি হাতে করে? ফ্যান মফিজ বল, এই তুই রাস্তাঘাটে বল নিয়ে গেলে মানুষ কি কইব? বল 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 এই বল কি করবি নিয়ে? ঠিক করে সে চলে আসছি গুলিস্তান। সারাক্ষণ টিভিতে অ্যাড, শুধু এই ব্যাডের। যতক্ষণ বাসায় থাকে টিভিতে শুধু ব্যাড ব্যাড ব্যাড। ওই ভাই, টিভিতে আমার ছেলে দেখে দোকান দিয়ে দেখা যায় কত বড় দোকান, মানে লম্বা কি চিকন না। দেখেন ব্যাডের সিরিয়াল। তো কোনগুলা দেখছ দেখো, দেখেন শু, তারপরে হচ্ছে একটা বেডের জন্য হয়েছে এই গুলিস্তান আস। এই না তো তুমি একটু দাঁড়াও, আমি কি করছো ভাই? আশেপাশে দোকানদার আমরা দেখতে পারি কেন? প্রাইস কম কমাই দিচ্ছি। সারাক্ষণ টিভিতে, মানে যতক্ষণ রুমে থাকবো আর কি এই ব্যাডের অ্যাডই দেখে খালি। কারণ আয়সা খালি জিজ্ঞেস করতেছে 47 নাম্বার দোকান কোনটা। এটা কি টুইন টাওয়ার মার্কেট? না না, টুইন টাওয়ার ওই সাইডে। ওই সাইডে শুধু ব্যাট আর ব্যাট। হকি স্টেডিয়াম না? এটা কত রাখবেন ভাই? দেখ আমরা কোথায় থেকে আসছি জানেন? এটা একদম কত বললেন? হ্যাঁ, ব্লগ ভিডিও। ব্লগ ভিডিও মানে উদ্দেশ্যটা কি? ধরেন ঘোরাফেরা, কি কাজ কাম করতেছি,
অ্যাড করে দেন, আমরাও দেখবো না, লাইক শেয়ার করবো মনে। নিপা ইসলাম ব্লগ সার্চ দিয়ে না। ভাই ভাই দেখি থাকলো নিতে পারবেন ফেসবুকে না না ইউটিউবে সাউন্ড দেখাই দাম গুইটা নিপা ইসলাম। তো কন্টেন্ট করে অনেকে, হ্যাঁ এর জন্য সুবিধা আছে, মাসে ইনকামও হয়। হ্যাঁ ভালো ভালো হ্যাঁ ভালো অনেক ভালো। এটা আমার এখন কোনটা নিবা দেখো। বাইরে থাকে এটা ভাই এটা একটু কমাই টমাই রাখেন, এটাই নেই। একটা রুসিলা যেন ওর ফ্রেন্ড আছে না, ফ্রেন্ড সার্কেল আর যেন আসতে পারে, সবাই এই ব্যক্তি অনলাইনে দেওয়া 1600 টাকা। হ্যাঁ অনলাইনে দেওয়া 1600 টাকা, একান্ত আপনি নিলে আপনার জন্য 1250 টাকা লাগবে। আমার জন্য বেড়ে 50 টাকা কম রাখলেন না, হেনে আমার জন্য কম রাখবেন। যারা দোকানে আসবেন তাদের জন্য এই দেখেন কাবারও নেওয়া লাগবো, কাবারও কিনছি। হাই রে আল্লাহ, বিশ্ব খেলোয়াড় পরে ভর্তি করবো এখানে, বুঝছেন ঈদের পর। আপনি অনেক দূর থেকে সেই শুধু সুরের প্রতি আসছে, একটা ব্যাট নিয়ে গেছে আমাদের থেকে। তো বেশি বেশি করে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। দোয়া করি আল্লাহ খুব ভালো ভালো রাখুক, আল্লাহ তাআলা ভালো থাকেন সবাই। 50 টাকা তো ছাড় দিলেন না, দেখেন কি বলে দিলাম, দেখেন লাইক করুন ভালো ভালো। ভ্যাট কেনার পরে হচ্ছে আবার এমনি বানতে হয়। বানলে কিনা টেকসই হইব অনেক না, বানলে অনেক টিকসই হইব। ডাবল ডাবল আপনি দুটা বেড এমনি একটা বেড বাজাই করে নেবেন, আর দুটা বেড বাজাই ছাড়া খাবেন। ওই দুটা বেড তাড়াতাড়ি নষ্ট হইব, এই একটা বেডে থাকবে। পোলা স্টিকার ওই বিয়ার মিস করতে। আম্বানি, শান আম্বানি অবশেষে চলে আসছে। দেখেন ক্রিকেট খেলে আসলা, বিয়াদব ছেলে, একটা বিয়াদব ছেলে। তো এই হচ্ছে আমাদের শাওন আম্বানি নাকি দেখো, এই আম্বানি শাওন আম্বানির জন্য মানে আমার এত আলু কম কয়, একটা মাত্র ছেলে তোমার, তুমি কি লিগা আমারে একটা ব্যাট কিনা দিতে চাইতেছো না? তো বলতাছে ও নাকি আম্বানি। তো দেখাইছি তো, তো এই যে এই হচ্ছে ব্যাট আর কি। এই ব্যাটের জন্য বাসা থেকে গুলিস্তান যাইতে 100 টাকা করে ভাড়া, তো রিক্সা নিয়ে গেছি, ব্যাটারে 240 টাকা ভাড়া দিলাম। না জার্নি আর কি, রাস্তাঘাটে কোনো জ্যাম ছিল না, শান্তিতে গেছি। তারপর যেই দূর জাকিতে জাকিতে জীবনটা বাইরে গেছে আজকে। তো শাওন তুমি কতটুকু হ্যাপি খুশি বলো এই ব্যাট পেয়ে? কত পার্সেন্ট হ্যাপি বলো? 100%। 100%? ওই যে তোর ইতি আন্টি বলতেছে ঈদের মার্কেট বলে শেষ। তো শাওন মানে ছোটখাটো জিনিসের দিকে কোনো নেশা নাই, সেম টু সেম আমার মতো কম দামের জিনিসের দিকে কোনো নজর নাই। শাওন যে জুতা দেখছে 4000 টাকা, তো প্রত্যেক ঈদে কিন্তু যে জুতা কিনে ও প্রত্যেকটা ঈদে মানে 3500, 3600, 3000, এছাড়া কোনো জুতা কিনে না। 1,36,000 টাকা শেষ, 4 জোড়া জুতা কিনা মহিলা বলে না, ব্যাটটা কিনা আম্বানি ব্যাটাই দেখেন। তো যাই হোক, শাওন নাকি 100% হ্যাপি। তো শাওনকে খুশি করতে পারাই মানে আমি খুশি, আমি হ্যাপি, আমার ছেলেকে খুশি করতে পারা। তো এই হচ্ছে দেখেন আসার টাইমে হচ্ছে টাটকা শাক পাইছি, নিয়ে আসছে। কে আসছে? রুবেল আম্বানি ভাই। তাই দেখেন আসার সময় হচ্ছে টাটকা ডাটা, একদম ডাঙ্গা না ডাঙ্গা বলে না অনেকে, তো এই যে ডাটা নিয়ে আসছি। আমার কিন্তু ডাটা তো পছন্দ না, তারপর দেখে ভালো লাগলো এগুলো নিয়ে আসছি। আর এই যে হচ্ছে লাউ শাক আনছি একাটি, লাউ শাক দুজনে খাওয়ান যাবো, বাজি করে কাটতে কুটতে আর কি। কাঁচা খাও, রোজা তো তুমি। তো যাই হোক আজকের ভিডিও লাভ আছে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা মাত্র ছেলে, ওরে খুশি করা মানেই হচ্ছে আমি নিজে খুশি থাকা, নিজের কাছেও হচ্ছে ভালো লাগে। ওর আবদার যে কোনো মুহূর্তে হচ্ছে আমি পূরণ করি, যখন যা বলে আর কি। তো হচ্ছে
শাওনের হচ্ছে খেলার প্রতি প্রচুর নেশা, যেখানে যায় শুইলেও বল নিয়ে আসা হয়। তো ঈদের পরে শাওনকে হচ্ছে কি সে ওই যে কোন জায়গায় জানেন শাওন? হ্যাঁ গুলিস্তান নাই স্টেডিয়াম হচ্ছে চিন্তা ভাবনা করতেছি ঈদের পরে হচ্ছে ভর্তি করে দিয়ে আসবো ওকে, যেহেতু আর খেলার এত নেশা। আর বলে যে আম্মু যারা যারা ক্রিকেট খেলে অনেক গরিব ঘরের পোলাপান, 4-5 জন 6 জন ভাই বোন ভাত খাইতে ভাত পায় না, এত গরিব তারা হচ্ছে খেলে। আর আমরা তো আল্লাহ পাক ভালোই রাখছে, তুমি আমার ভর্তি করে দিও। রিক্সাদা আসতেছে আর বলতেছে যত খেলোয়াড় আছে যেখানে আছে সব হয়েছে অনেক গরিব ঘরের, খাবার খাইতে খাবার পায় না, আর যে সব পোলাপানে খেলে। আর আমি বলতেছি তুই কি আম্বানি বংশের পোলাপান? কয় হ আমি শাওন আম্বানি। তো চিন্তা করতেছি সবাই হচ্ছে শাওনের জন্য দোয়া করবেন, ওর খেলার প্রতি এত নেশা। ও কিন্তু আমাদের জাজিরাতে খেললা প্রাইস আনছে, ফার্স্ট হয়েছে, তারপর হচ্ছে আমাদের শরীয়তপুরে খেলছে, ওইখানে ও বলতেছে আম্মু যখন নাম বইলা কয় শাওন আহমেদ কি যেন কয় শাওন বলো জার্সি নাম্বার বলে, তারপর বল নিয়ে ওইটা ফুটবল খেলতে গেছিলাম, শরীয়তপুর স্কুল থেকে এনেছিল, তো জার্সি নাম্বার বলে, নাম বলে, কি বলে হাস্যকারে সুন্দর একটা ডাক দেয়, এই বলে টান দিল, ভাল লাগে শুনতে। তো তার মনের আশা হচ্ছে আমাকে যদি আল্লাহ পাক বাঁচায় রাখে ইনশাল্লাহ আমি পূরণ করব। ঈদের পর শাওনকে হচ্ছে ভর্তি করে দিব, খেলার ক্লাব আর কি দিয়ে আসবো নাকি বাবা। তোর খেলা এত এত পরিমাণে নেশা, তো এমন নেশা থাকলে কিন্তু লাইফ জীবনে কিছু করা সম্ভব আর কি। হ্যাঁ ব্যাট নিয়ে দেখ। ঈদের পরে চিন্তা করতেছি যায়া দিয়ে আসবো শাওনের ভর্তি করে, এত নেশা যেহেতু স্টেডিয়াম করে, যেহেতু জাজিরা যা খেলছে শরীয়তপুর যা খেলছে, আর আমাদের বাড়িতে শাওনের প্রাইসের নোভেলের কোনো অভাব নাই। দাঁড়াও নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।